গত উইকে মাটন বানিয়েছিলাম, আর তারপর সেই সময় মেয়ে এবং হাজবেন্ড ছিল বাড়ির বাইরে। আমি চুপি চুপি এরকম ভাবে একটু মাটন বাটিতে আলাদা করে তুলে রেখেছিলাম। শুধু মাটনের কারি বানিয়েছিলাম। হঠাৎ ইচ্ছে হলো একটু অন্য কিছু যদি তার সাথে সার্ভ করা হয় তাহলে আরো বেশি লাগবে। সেদিন আর আলু ভাজা খাওয়ার ইচ্ছে ছিল না, তাই এইরকম ভাবেই 2-3 পিস মাটন তুলে একটা রেসিপি বানিয়েছিলাম। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, বলে বোঝানো যাবে না। দেখলাম বাবা এবং মেয়ে এইটাকেই বেশি পছন্দ করে খাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি মাত্র মাটন পরিবেশনের আগে 2-3 পিস মাটন তুলে কিভাবে একটা ইউনিক এবং ভিন্ন স্বাদের রেসিপি আপনারা বানাবেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে চটপট রেসিপি আমরা শুরু করি। এরই সাথে ঝোল থেকে তুলে নেওয়া মাটনটা অ্যাড করে একসাথে একবার ভালো করে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। কি ভাবছেন তো এটা দিয়ে কি বানাবো? জাস্ট একটু ওয়েট করুন। আর হ্যাঁ, আপনারও যদি এরকম রেসিপি বানাতে ভালো লাগে আর এরকম রেসিপি ট্রাই করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন এটাকে ঘুরিয়ে নিয়ে যাব। তেল এখানে প্রায় অল্প, জাস্ট যেরকম ভাবে আমরা টিক্কি বানাই অল্প তেল দিয়ে, সে তার থেকে অল্প একটু বেশি। তেলটা একটু গরম হোক ততক্ষণে চলুন আমরা এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো, জাস্ট এটা শুকনো হবে সেই রকম। আপনার কাছে চালের গুঁড়ো না থাকলে এর পরিবর্তে আপনি বেসন, ময়দা বা ব্রেডের সাইডগুলো কেটে যে হোয়াইট অংশটা থাকে সেটাও এটার মধ্যে অ্যাড করতে পারেন, বেশ একটু মুচমুচে হবে। আমি দিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়োটাতেও কিন্তু যথেষ্ট মুচমুচে হবে। ব্যাটারটা এমন হবে যেমন পুরোপুরি ড্রাই না হয়ে যায়, অথচ আপনি হাত দিয়ে ছুলে পরে আপনার হাতের মধ্যে আর লেগে যাবে না। ব্যাস, তাহলে আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন আমরা চলে যাই এইখানে। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করবেন না, জাস্ট অল্প একটু গরম হবে, তারপরে কিন্তু এগুলো আমরা দিয়ে দেবো। তারপর এগুলো দিয়ে দেওয়ার পর এখন আপনি হিল্লি, দিল্লি, বোম্বে যেখানে ইচ্ছে ঘুরে বেড়ান 10 মিনিটের জন্য। কম আঁচে পুরোপুরি এটাকে একদিক লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু স্বাদ এবং কালার দুটো পারফেক্ট আসবে আর ভেতর থেকে একেবারে ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যাবে। কম আঁচে ধীরে ধীরে ফ্রাই করতে হবে।
এরকম ভাবে এইবার উল্টে নেব, আর তারপর উল্টো পিঠটাও ভালোভাবে ফ্রাই করে নেব। বানানো ভীষণ সহজ, আর মাত্র 2-3 পিস ছোট ছোট পিস দিয়ে দেখুন কতখানা মাটনের টিক্কি আমরা বানিয়ে নিতে পারলাম। সেদ্ধও করতে হলো না আলাদাভাবে মাটনটাকে, একটার সাথে আরেকটা ফ্রি বলতে পারেন। মাটন যখন আপনি বানাচ্ছেন তখন জাস্ট দুটো আলু সেদ্ধ করে রাখলেই আপনি মাটনের ডিশের সাথে এই ডিশটাকে পরিবেশন করলে গরম ভাতে আর কিছু লাগবে না। চাইলে যদি আপনি দুপুরে না খেতে চান বা ভাতের সাথে না খেতে চান, এটাকে আপনি বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারবেন। অনেক সময় আমাদের মাংস বেঁচে যায়, তখন আমরা এরকমভাবে যদি একটা কিছু রেসিপি বানিয়ে নিতে পারি, তাহলে সেটা স্ন্যাক্সে যেমন পরিবেশন করা যায়, বাড়িতে গেস্ট এলেও কিন্তু আপনি মাটনের একেবারে টিক্কি পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে এটাকে এখন আমরা আরেকটা পিঠও ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু আমার এই বোকা মাথার থেকে অদ্ভুত রেসিপির আবির্ভাব, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম, যদি কাঁচা থেকে যায় তাই ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। আর আপনি যদি ডিপ ফ্রাই করছেন, ঢেকে রাখার কোনো দরকার নেই। চলুন, এটা এবার হয়ে গেছে। এখন জাস্ট দুপুরে খাবার আগে স্কুল থেকে বাড়ি ফেরার পর এটাকে আমি একটু গরম করে নিয়েছি, তারপর এখন এটাকে সার্ভ করে দেবো। আমিও খাবো। না, তোমার জন্য তো বানাইনি। আহা, কেন? তোমার জন্য বানাবো। কেন? ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। তাহলে আমি যখনই এরকম রেসিপি শেয়ার করব, সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চলুন এখন এগুলোকে আমি সার্ভ করে দেবো।